আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসছি। সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছো, অনেকেই বিভিন্ন জায়গায় কমেন্ট করিয়ে জানিয়েছো তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব টপিকে সবচেয়ে বেশি সমস্যা। আজকে আমরা এমন এক ম্যাজিক দেখাবো, এই ম্যাজিকেই মানে তোমাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা, সেই সমস্যাপূর্ণ টপিকটা নিয়ে আজকে আমরা মাত্র তিনটা সমস্যা সমাধান করব, তিনটা প্রশ্ন সমাধান করব। এই তিনটা প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা তোমরা যত টাইপের কোশ্চেন পাও, এই তিনটা কোশ্চেনে আমি তোমাদের যে টিপসগুলো দিব, যে রুলসগুলোর কথা বলবো, সেই রুলসগুলো ফলো করার মাধ্যমে তোমরা কি করতে পারবা, আনসার করতে পারবা। তোমরা সবাই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করো। আর হ্যাঁ, যদি ফ্রেন্ডদেরকে মেনশন না করছো তাহলে কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ দিব না, ঠিক আছে? শেয়ার ডান, গুড। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, তাড়াতাড়ি শেয়ার করো। যদি শেয়ার না করছো তাহলে কিন্তু আমি পিডিএফ দিব না, বুঝতে পারছো? পিডিএফ কিন্তু দিব না, একদম একদম মায়ের ফেলবো কিন্তু যদি পিডিএফ ক্লাস শেয়ার না করছো, ঠিক আছে? আর তোমরা সবাই রোজা রেখে তারপরে ক্লাস করতেছো, দ্যাটস ওয়াই তোমাদের সবাইকে মনের অন্তরের ভিতর থেকে একদম, বুঝছো, যে দেখছো কত সুন্দর একটা ভালোবাসা, এই যে দেখছো ভালোবাসাটা তোমাদেরকে দিলাম, বিকজ তোমরাই গোল্ডেন এ প্লাস পাবা এবং তোমাদেরকে গোল্ডেন এ প্লাস পাইতে হবে। এবং এই জন্যই আজকে রোজা রাখার সেই ক্লান্তিকে দূর করে আমরা আজকে তোমার ক্লাস নিতে আসছি, কারণ একটাই উদ্দেশ্য, তোমাকে গোল্ডেন এ প্লাস কীভাবে পাওয়ানো যায়, ঠিক আছে? তো আর দেরি কেন, চলো আমরা শুরু করি। তাড়াতাড়ি শেয়ার করো সবাই। আর সবাই রোজা রাখছো তো নাকি? আমার মতো দুষ্টামি করো না কিন্তু, সবাই রোজা রাখতে হবে। এটা এসিসি ক্লাস, হ্যাঁ, এসিসি রাইট ফর্ম অফ ভার্ব, এসিসির রাইট ফর্ম অফ ভার্ব। এবং আমরা আজকে এই এক ক্লাসেই আমরা রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে ফেলবো, ঠিক আছে? বুঝতে পারছো? আমরা এক ক্লাসে কি করবো, রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, গুড, সবাই শেয়ার দিয়ে ফেললো, ওকে। আচ্ছা, তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি, তোমাদের সবচেয়ে বেশি ভয় কি নিয়ে? তোমরা তাহলে আমাকে কি আনসার করবা? যে ভাইয়া, আমি পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন দেখার পরে আমি ভয় পেয়ে যাই। হ্যাঁ, আমি কিন্তু সব পারি, তুমি কিন্তু সবার নাম জানো, তুমি মার্জিয়ার নাম জানো, সাদিয়ার নাম জানো, তমুকের সবার নাম জানো, সবার ডেট অফ বার্থ জানো, কিন্তু সামনে গিয়ে যখন বলতে যাও তখন কি ভয়ে হাঁটু কাঁপে, তাই না? রাকিবের নাম তো সবাই জানে, সাদিয়ার নাম, রাকিবের নাম, অমুকের নাম, তমুকের নাম সবাই জানো, কিন্তু সামনে গিয়ে কথা বলতে কি ভয় পেয়ে যাও না? কারণ কি, আগে থেকে প্র্যাকটিস করো নাই। রোজা রমজান মাস, আমি সবাই ভালো হয়ে যাওয়া উচিত। সো তোমরা প্র্যাকটিস করো না, যে সেই জন্য আমরা কি করছি জানো, আমরা এডুকেশন থেকে তোমাদের জন্য এই যে এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্স, তোমরা এই ফাঁকে ক্লাস শেয়ার করার এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্স, এই শুন দুষ্ট বাচ্চারা, এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্সে অলরেডি যে টাকা গার্লফ্রেন্ডকে রিচার্জ করে দাও, অমুককে তমুককে রিচার্জ করে দাও, এইটাকে রিচার্জ না করে এই টাকা দিয়ে একটা কোর্স কিনো, লাস্ট টাইম এই টাকা দিয়ে একটা কোর্স কিনো, মাত্র 399 টাকা, ঠিক আছে? এই 399 টাকা দিয়ে প্রথম 2000 জন্য, মানে 2000 জন্য এটা, এই সুযোগটা আছে। 1000 কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে, আর কিন্তু সুযোগ না, 1000 কিন্তু ভর্তি অলরেডি হয়ে গেছে। তাড়াতাড়ি শুরু করো, ঠিক আছে? তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ওকে, চলো আমরা আজকে একটা কোশ্চেন সলভ করি, বুঝতে পারছো? দেখো, তোমরা সবসময় আমাকে বলো যে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে অনেক চিন্তিত থাকি। এখন চলো আমরা কিছু রুলস পড়বো, এবং এই রুলস দেওয়ার পরে এই রুলসটা যখন তুমি অ্যাপ্লাই করবা, তোমার কাছে মনে হবে রাইট ফর্ম অফ ভার্ব এটা কোনো টপিক হলো? তুমি বলবা রাইট ফর্ম অফ ভার্ব এটা কোনো টপিক হলো? এটা তো কানা বেড়াও পারে, ঠিক আছে? কতক্ষণ পড়লে ঢাবিতে চান্স পাওয়া যাবে? মিনিমাম 16 ঘন্টা পড়তে হবে, ওকে। আর যদি আমার ক্লাস করো তাহলে 5 ঘন্টা এনাফ। আচ্ছা, চলো আমরা শুরু করি। দেখো, এখানে রাইট ফর্ম অফ ভার্বের যে বিষয়টা, সেই বিষয়টা প্রথমত তোমাকে দেখতে হবে যে এই প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সের উপরে, বা এটা কি প্রেজেন্ট একটা ঘটনার উপরে, নাকি পাস্ট একটা ঘটনার উপরে, ঠিক আছে? যে প্যাসেজটা দিবে সেই প্যাসেজটা কি হতে পারে? এটা হতে পারে তোমার একটা প্রেজেন্ট, মানে বর্তমানে সংঘটিত একটি ঘটনার উপরে, অথবা হতে পারে কি অতীতের কোনো একটা ঘটনার উপর এটি হতে পারে, তাই না? যদি অতীতের কোনো একটা ঘটনার উপরে হয়ে থাকে, তাহলে ফার্স্ট যে সেন্টেন্সটা, এখানে যে প্রথম সেন্টেন্সটা থাকবে, এই নোট করো। এখন সারাদিন তোমরা অনেক দুষ্টামি করছো, এখন সিরিয়াস হও। যদি প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয়ে থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে এই প্যাসেজটা পাস্ট টেন্সের উপরে,
বেসিসটা কি পাস্ট টেন্সের উপরে। তখন তুমি প্রত্যেকটা জায়গায় তোমার ভার্বের দিকে তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে অর্থের উপর ডিপেন্ড করে এটা পাস্ট টেন্সের দিকে হয় কিনা। হ্যাঁ, তবে কখনো কখনো ভিতরে কোনো একটা ভার্ব প্রেজেন্ট টেন্সেও হতে পারে অর্থের জন্য। ঠিক আছে, মনে থাকবে? ওকে, তারপরে রুলসটা হচ্ছে আমরা জানি তোমার কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু অ্যাডভার্ব আছে, যেসব অ্যাডভার্ব দেখার পরে তুমি বুঝতে পারবা এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি পাস্ট টেন্সে নাকি এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্সে। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি তো অর্থ পারি না, তাহলে আমার কি হবে? অর্থ না জানলেও কিন্তু আনসার করা যায়। সেটা কিভাবে? চলো আমরা দেখি। আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করব আর আমরা সেই রুলসগুলো জানবো। আর হ্যাঁ, যদি ক্লাস শেষ করার আগে যদি সারাদিন রোজা রেখে এখন তমুকের রিপ্লাই দিতে চলে গেছো, তো কিন্তু খবর আছে এই ক্লাস আর শেষ করা হবে না। বুঝতে পারছো? আজকে এখন 1 ঘন্টা রিপ্লাই সব বন্ধ, 1 ঘন্টা ভিডিও কল, 1 ঘন্টা সব কিছু বন্ধ, একদম মারা ফেলবো। সারাদিন রোজা রাখছো, এখন আরেকটু রোজা রাখো, সব কিছু থেকে বিরত হয়ে তারপরে আসো, ক্লাসে আসো। ঠিক আছে? ওকে। হ্যাঁ, আজকে ফার্স্ট, একজন বলছে আজকে ফার্স্ট ঢুকছে। দেখো, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। এখন আমাকে বলো তো, এই যে প্রথম সেন্টেন্সটা, এটা কি পাস্ট টেন্সের উপরে? এই বলো, এটা কি পাস্ট টেন্সের উপরে? এই দুষ্ট বাচ্চারা, এটা কি পাস্ট টেন্সের উপরে? না, এটা কিন্তু পাস্ট টেন্সের উপরে না। তাহলে আমরা বলতে পারি এই যে প্যাসেজটা, সেই প্যাসেজের সবগুলো ভার্ব পাস্ট টেন্সে হবে এমন না, অর্থের উপর ডিপেন্ড করে আমরা ভার্বগুলোকে ইউজ করব। দেখো, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এই দেশের উন্নতিটা। এখন নাম্বার অন আছে না, মনে আছে? আমরা এর আগে পড়েছিলাম যে যদি অন থাকে তাহলে, যদি এবং নির্ভর করা অর্থে হয়, যদি কি নির্ভর করা অর্থ হয়, তাহলে আমরা বলতে পারি ডিপেন্ড। আমরা কি বলতে পারি? ডিপেন্ড অন। দেখো তো এখানে ডিপেন্ড অন আছে কিনা, এই বলো ডিপেন্ড অন আছে কিনা বলো। যারা মেসেজে রিপ্লাই দিতে চলে গেছো মারা ফেলবো কিন্তু। ওকে, দেখো এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ডিপেন্ড অন। আমরা অর্থের দিকে যদি খেয়াল করি, দেখবা এটা অর্থটা হচ্ছে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতিটা নির্ভর করে, ডিপেন্ড অন। কিসের উপর নির্ভর করে? দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, আমাদের দেশের যে সম্পদ আছে সেই সম্পদের প্রপার ব্যবহারের উপরে কি ডিপেন্ড করে এই দেশের উন্নতিটা, তাই না? আমাদের অর্থ হয়ে গেছে কিনা? এখন দেখো তো এই সেন্টেন্সটা, বাংলাদেশ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, এইটার পরে যে সেন্টেন্সটা আসছে সেই সেন্টেন্সটা কি পাস্ট টেন্সে হবে? হবে না। কেন? কারণ এটার আগের সেন্টেন্সটা পাস্ট টেন্সে নাই। এবং যদি আমি অর্থের দিকে খেয়াল করি তাহলে অর্থটা এমন হয়, দেশের উন্নতি নির্ভর করে দেশের সম্পদের প্রপার ব্যবহারের উপরে। তারপরে দেখো, উই শুড নট, সেকেন্ড রুলস দেখো, সেকেন্ড রুলস যেটা, সেটা হচ্ছে যদি মডেল ভার্ব, সবাই লিখো, বুকে অনেকের, হৃদয়ে তোমরা অনেকের নাম লিখো। হ্যাঁ, অমুকের নাম আমি হৃদয়ে লিখেছি, তাই না? বলো না তোমরা, তোমার নাম আমি হৃদয়ে লিখে রেখেছি। অনেক নাম লিখছো, আজকে থেকে নাম লেখা বন্ধ। এখন থেকে যেটা লিখতে হবে সেটা এইটা লিখো, যে মডেল ভার্বের পরে কি লিখো? হৃদয়ে নাম লিখো। কিসের নাম লিখবা? কার নাম লিখবা? আমার নাম? না, হৃদয়ে নাম লেখা বন্ধ। এখন লিখতে হবে, হৃদয়টা লিখতে হবে যে মডেল ভার্বের পরে, মডেল ভার্ব কোনগুলা? মডেল ভার্ব হচ্ছে শুড, কুড, মাইট, ক্যান, ডু। এই যে ক্যান আছে, শুড আছে, তারপর উইল হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সে ব্যবহার হয়। যদি এগুলো ব্যবহার হয় তাহলে আমরা এইটার পরে যে ভার্ব আনবো সেই ভার্বটা ভার্ব 1 ফর্মে হবে। ঠিক আছে? সেই ভার্বটা কি হবে? সেই ভার্বটা হবে ভার্ব 1 ফর্ম। তাহলে হবে উই শুড নট লিড। হ্যাঁ, অনেকেই আনসার করতেছে, যে ফেরদাউস আনসার করতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে নিঝুম রাত্রি, তারপর হচ্ছে হুমায়রা ফারজানা, সবাই আনসার করতেছে, মিনহাজুল ইসলাম আনসার করতেছে লিড হবে। গুড। তার মানে শুড নট লিড আ লেজি লাইফ। কি হবে? আ লেজি লাইফ। তারপরে দেখো, উই শুড অল, এগেইন শুড আসছে। বলছিলাম না একটা রুলস পারলে তুমি সব পারবা? বলছিলাম কিনা বলো? একটা রুলস পারলে কি তুমি সব আনসার করতে পারবা। আর যদি না পারো, পুরো দায়ভার আমার। যদি একটা রুলস পড়ার পরেও যদি তুমি আনসার করতে না পারো, এ দোষ আমার। ঠিক আছে? ওকে, শুড থাকলে কি হবে? মডেল ভার্ব থাকলে কি হবে? ভার্বের 1 ফর্ম হবে। তাহলে শুড। এখন দেখো আমরা কি বলতে পারি? শুড অল, আপ আছে এবং আওয়ার কান্ট্রি আছে। বিষয়টা এমন না যে আমাদের উই শুড নট লিড আ লেজি লাইফ, আমাদেরকে কি করা উচিত নয়। লেজি লাইফ মানে অলস জীবনযাপন করা কি আমাদের উচিত নয়। আমাদের উচিত দেশকে কি করা? দেশকে গড়ে তোলা। এবং এখানে আপ আছে, তোমরা জানো না
তোমরা জানো না যে বিল্ডের সাথে কি বসে, আপ বসে, জানো না বিল্ডের সাথে আপ বসে, এবং ডিপেন্ডের সাথে কি বসে, অন বসে। ডিপেন্ডের সাথে অন বসে, আর বিল্ডের সাথে কি বসে, বিল্ডের সাথে আপ বসে। তাহলে আমরা বলতে পারি না যে উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে সকলের কি করা উচিত, গড়ে তোলা উচিত, তাই না? হ্যাঁ, তারপরে দেখো, ফর দিস রিজন, এই জন্য উই হ্যাভ টু আমাদেরকে কি করতে হবে, কি করতে হবে, সারাদিন ফোনে কথা বলতে হবে? সারাদিন কি ফোনে কথা বলতে হবে, টেস্ট করতে হবে, রিপ্লাই করতে হবে? না 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 না, আমাদেরকে করতে হবে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে। কি করতে হবে? কঠিন পরিশ্রম করতে হবে। দেখো, এই আরেকটা ভালো কথা, তাড়াতাড়ি এই যে এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্স, এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্সে ভর্তি হয়েছো? এই ভর্তি হয়েছো? তাড়াতাড়ি কে কে ভর্তি হয়েছো সেটা বলো। 399 টাকায়, যে টাকায় গার্লফ্রেন্ডকে রিচার্জ করে দাও, অমুকরে তমুকরে রিচার্জ করে দাও, এই অল্প টাকায়, এই যে দেখো, প্রথম 2000 জনের জন্য ফ্রি, ঠিক আছে? প্রথম 2000 জন্য ফ্রি। তাড়াতাড়ি গিয়ে এনরোল করো, তাড়াতাড়ি এনরোল করো। এই সুযোগ জীবনে আর পাবা না, এই সুযোগ কি জীবনে আর পাবা না। লাস্ট সময়ে এসে যদি এমসিকিউ সলভ না করো, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে মাথা ভন ভন করবে, ঠিক আছে? আগে থেকে প্র্যাকটিস করতে হবে। নাম জানো, ডেট অফ বার্থ জানো, তারপরেও কি, তারপরে গিয়ে প্রপোজ করতে পারো না? কেন করতে পারো না? এই দুষ্ট বাচ্চারা কেন পারো না? কজ প্র্যাকটিস করে জানো। এই যে প্র্যাকটিস করবা, এমসিকিউ লাস্ট একটা কোর্সে আমরা বেশি বেশি এমসিকিউ সলভ করে কি করব, নিজেকে যাচাই করে নিব। চলো আবার যাই, চলো। তারপরে দেখো, উই হ্যাভ টু, আমরা কি করব, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এই যে হ্যাভ টু কি, সেমি মডাল ভার্ব। এই হ্যাভ টুর পরে ভার্বের কোন ফর্ম বসে, V1 ফর্ম বসে, এবং অর্থ অনুযায়ী এখানে কি বসবে, অর্থ অনুযায়ী এখানে বসবে হচ্ছে ওয়ার্ক। আমাদেরকে কি কঠিন পরিশ্রম করতে হবে, তাই না? ওকে, তারপরে দেখো, নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, উই শুড অল। দেখছো, আবার বলছি না আমি যে একটা রুলস দিয়ে তুমি সব আনসার করতে পারবা, সব। তাহলে এখানে কি বসবে, উই শুড অল রিমেম্বার। আমরা কি বলতে পারি, উই শুড অল রিমেম্বার, আমাদেরকে মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। ইফ উই, তারপরে দেখো এটা কি হবে, ইফ উই, দেখো তোমরা এই ভার্বটার কথা জানো কিনা, আইডল অ্যাওয়ে। আইডল অ্যাওয়ে মানে কি জানো? আইডল অ্যাওয়ে মানে হচ্ছে অলসতায় সময় কাটানো। আইডল অ্যাওয়ে, তোমরা যেটা করো, তোমরা সব সময় কি অলসতায় পুরোটা সময় কাটিয়ে দাও। 9-10 পুরো বছর কাটানোর পরে শেষ সময় এসে বলো কিছুই তো পারি না ভাইয়া, এই জন্যই নিয়ে আসছি। এই জন্য তোমার জন্য এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্স, তাড়াতাড়ি গিয়ে ভর্তি হও, এনরোল করে আসো। দেখো, উই শুড অল কি বলবো আমরা, রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে। হ্যাঁ, যদি আমরা কি করি, সময়গুলো অলসতায় কাটায়, আমাদের কি হবে, উই ল্যাগ বিহাইন্ড। উই ল্যাগ বিহাইন্ড, ল্যাগ মানে কি, ল্যাগ বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়া। ল্যাগ বিহাইন্ড মানে কি, ল্যাগ বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়া, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি এখানে উই ল্যাগ বিহাইন্ড। কেন এটা হয়েছে দেখো, আমরা তোমরা কন্ডিশনাল পড়ছো কিনা, কন্ডিশনালের জিরো কন্ডিশনাল রুলসের ক্ষেত্রে যদি প্রথম ক্লজ, যদি সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের ক্লজটা কি হবে, পরের ক্লজটা কি হবে, প্রেজেন্ট ক্লজে হবে। দেখো, ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, এটা কি প্রেজেন্ট, এই ক্লজটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিনা বলো? তাহলে পরের ক্লজটা কি হবে, আমাদের পরের ক্লজটা আমাদের প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে আমরা বলতে পারি উই ল্যাগ বিহাইন্ড, ঠিক আছে? তারপরে দ্য নেশনস দ্যাট, এখন চলো আমরা কি বলতে পারি, ও এখানে তো আনসার দিয়ে রাখলাম, ওহো, এই জন্য তো দেখে দেখে আনসার করে ফেলতেছো, আরে দুষ্টরা। ঠিক আছে, আমরা বলতে পারি দ্যাট ওয়ার ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে? দেখি এইচ আর আই নাম্বার আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, এইচ আর আই নাম্বার আনসার করো, দেখি, তাড়াতাড়ি আনসার করো, এইচ আর আই নাম্বার আনসার করো। ওকে, দেখো, দ্যাট ওয়ার ইন্ডাস্ট্রিয়াস ক্যান রিচ, আমরা কি বলতে পারি, ক্যান রিচ দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট। যে জাতিটা তারা খুবই পরিশ্রমী, তারা কি করতে পারে, দ্যাট ক্যান রিচ দ্য পিনাকলস মানে কি, দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট মানে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে তারা কি পৌঁছাতে পারে। সো উই শুড কি করা উচিত, আমাদেরকে ফলো, তাদেরকে অনুসরণ করা উচিত। এই যে এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্স, ঠিক আছে? তাড়াতাড়ি এনরোল করো এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্স। তোমাদেরকে দেখো, এখানে আমরা প্রায় 30টি লাইভ ক্লাস নিয়ে আসছি,
মাত্র 399 টাকায় আমরা তোমাদেরকে 30টি লাইভ ক্লাস দিব, আমরা তোমাদেরকে 30টা এক্সাম দেওয়ার ব্যবস্থা করব, আবার আমরা তোমাদেরকে কি করব, তোমাদেরকে এই যে প্রতিটা এক্সামের পর, প্রতিটা ক্লাসের পরে, প্রতিটা সাবজেক্টের পেপারে ফাইনাল এক্সাম দিব আবার 10টা করে। এত সুযোগ, এত কিছু মাত্র 399 টাকায়। হাই রে, হাই খালিদ, আমি যে কেন এসএসসিতে পড়তেছি না, আমি যদি এসএসসিতে পড়তাম এই কোর্স আমি 3বার কিনতাম, বুঝছো, এই কোর্স আমি কি 3বার কিনতাম। তারপরে চলো, তারপরে কোশ্চেনটা দেখো। এর আগে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যদি একটা প্যাসেজের শুরু বা একটা প্যাসেজ যদি পাস্ট টেন্সের উপরে, একটা প্যাসেজ যদি পাস্ট থিমস বা হচ্ছে অতীতের কোনো একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ অতীতের কোনো একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা বলবো যে এই প্যাসেজের ভার্বগুলো আমরা হচ্ছে পাস্ট টেন্সের উপরে ডিপেন্ড করে আনসার করব। এখানে দেখো তো কি বলছে, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরামনি। এখন দেখো ইয়েস্টারডে আছে, কি আছে এখানে, ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে মানে কি, গতকাল। যদি ইয়েস্টারডে, যদি কোনো সেন্টেন্সে কি, যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে লং এগো বিফোর যদি থাকে, তাহলে কবি বলছে সেই সেন্টেন্সটা কি হবে, সেই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। কবি কি বলেছে, কবি বলেছে যদি কোনো একটা সেন্টেন্সে ইয়েস্টারডে, লং এগো বিফোর এবং দ্য প্রিভিয়াস ডে যদি কি থাকে, প্রিভিয়াস থাকে। কি বলছে কবি, যদি কোনো একটা সেন্টেন্সে প্রিভিয়াস, ইয়েস্টারডে, লং এগো বিফোর থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কি হবে, সেই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। জোরে বলো ঠিক কিনা। তাহলে আমি কি হবে, আমরা বলতে পারি দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরামনি। দেখো আচ্ছা, আরেকটা বিষয়, কাম অফ, মনে রাখবা কাম অফ মানে কি জানো, অনুষ্ঠিত হওয়া। কাম অফ মানে কি, অনুষ্ঠিত হওয়া। যেহেতু এখানে ইয়েস্টারডে আছে, তাহলে আমাদেরটা কি হবে, কেম অফ হবে। কি হবে, কেম অফ হবে। আমরা কি বলতে পারি, কেম অফ ইয়েস্টারডে। দ্য আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরামনি কেম অফ ইয়েস্টারডে। ঠিক আছে, গতকাল কি অনুষ্ঠিত হয়েছে। বুঝতে পারছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। তাহলে তারপরটা আমাদের কি হবে, তোমরাই বলো, তোমরাই বলো। দেখছো আমি যে একটু আগে বললাম যে এক রুলস দিয়ে আমরা অনেক কিছু আনসার করতে পারবো। আমাদের রুলসটা, ফার্স্ট রুলসটা আমাদের কি ছিল, যদি আগের সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়, তাহলে পরের সেন্টেন্সটাও কি পাস্ট টেন্সে হতে পারে। এইটা যেহেতু পাস্ট টেন্সে হয়েছে, তাহলে কি আমরা এটা পাস্ট টেন্সে দিতে পারি। এখন কি হবে বলো তো, উই ডেকোরেটেড আওয়ার স্কুল, বলতে পারি না আমরা, উই ডেকোরেটেড আওয়ার স্কুল। এটা বলতে পারি কিনা, বলো বলো। আমরা বলতে পারি উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। আমরা আমাদের, এখন কি বলো, শুধু কি স্কুল ক্যাম্পাস ডেকোরেট করলেই হবে, শুধু কি স্কুল ক্যাম্পাস ডেকোরেট করলেই হবে। এই লাইফটাকে কি ডেকোরেট করতে হবে না, জীবনটাকে সুন্দর করতে হবে না। এখন জীবন কিভাবে সুন্দর করবা, জীবন কি এই যে অমুকের পিছনে তমুকের পিছনে 2 বছর কাটাই দিয়ে তারপরে জীবন সুন্দর করতে পারবা। তোমরা তো এখন চলে যাও, কিছু হলে ক্লাস ফাঁকি দিয়ে চলে যায় পার্কে। এই দুষ্ট বাচ্চাগুলোকে মানুষ করা যাবে না। এই দুষ্ট বাচ্চাগুলো, তোমরা যদি মানুষ হতে চাও, তোমরা যদি এসএসসিতে ভালো রেজাল্ট করতে চাও, তোমাদেরকে এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্স কিনতেই হবে। এই অ্যাটাক কোর্স কেনার পরে আমি তোমাদেরকে বলে, আমার উপর বিশ্বাস রেখে তোমরা যদি এটা যদি কিনো, ঠকবা না। 400 টাকায়, হ্যাঁ 399 টাকা দিয়ে যে গার্লফ্রেন্ডকে রিচার্জ করো, এই রিচার্জ করা 1 মাস কম করো, বয়ফ্রেন্ডকে 1 মাসের টাকায় গিফট না দিয়ে এটা কিনো। বুঝতে পারছো, এইটা কিনো। বহু দুষ্টামি করছো। যদি এটা কিনো, তুমি চিন্তা করতে পারতেছো পরীক্ষার আগে যদি তুমি আরেকটা পরীক্ষা দিতে পারো, তখন কি তোমার ভিত্তিটা মজবুত হবে কিনা বলো। তুমি বলো, তোমার প্রিপারেশন ভালো হবে কিনা বলো। ভালো হবে না। এখন কিন্তু শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে গেছে। এখন যদি চিন্তা করো যে আগের মতো, এই সকিন আমাকে একটু দেখাবি, সাদি আমাকে একটু দেখাবি, রাকিব আমাকে একটু দেখাবি, কিরে মামা আনসার কি হবে, এসব করে কোনো লাভ হবে। শিক্ষামন্ত্রী কিন্তু হেলিকপ্টার নিয়ে ঠিকই চলে যাবে আর তোমাকে ঠুস করে এক্সপেল করে দিবে। এখন কিন্তু আর সেই সুযোগ নাই। ভালো করে প্রিপারেশন নিয়ে যাইতে হবে। আর তোমাদের প্রিপারেশনকে একদম পাকাপোক্ত করার জন্য আমরা এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্স আনছি। এটা হচ্ছে 399 টাকা। অলরেডি কিন্তু 1000 জন ভর্তি হয়ে গেছে। 1000 জন কি ভর্তি কিন্তু অলরেডি হয়ে গেছে। সো তাড়াতাড়ি লাস্ট সময়, তাড়াতাড়ি। ওকে, আচ্ছা, বিজ্ঞাপন ভালো দিই সেটা না। তুমি এনরোল করার পরে যদি তোমার কাছে যদি মনে হয় যে আমরা এক্সাম কোয়ালিটিফুল হচ্ছে না, তোমার টাকা আমি ফেরত ব্যাক দিব। ঠিক আছে, ওকে। দেখো, আই হ্যাভ এ ফ্রেন্ড, এই যে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, আমরা কি বলছিলাম, কেম অফ ইয়েস্টারডে হবে। তাহলে এটা হবে
উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস। ঠিক আছে, 3 নাম্বার দেখো দ্য সেরামনি আমরা কি বলতে পারি, যেহেতু এর আগের সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়েছে এবং এই সেন্টেন্সটাও পাস্ট টেন্সে হয়েছে, তাহলে আমরা 3 নাম্বার সেন্টেন্সটাকেও পাস্ট টেন্সে লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ আমরা বলেছি যদি রাইট ফর্ম অফ ভার্বে আগের সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয় তাহলে পরের সেন্টেন্সটাকেও পাস্ট টেন্সে লেখা লাগতে পারে, পাস্ট টেন্সে কি আনসার করা লাগতে পারে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে বলবো দ্য সেরামনি স্টার্টেড অ্যাট 3 PM। এটা কি শুরু হয়েছিল বিকাল 3টায়। আওয়ার হেডমাস্টার, দেখো যেহেতু এটা পাস্ট টেন্সে হয়েছে, এখন এটা কি পাস্ট টেন্স হবে কিনা বলো? পাস্ট টেন্সে হবে না এটা, তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখানে কোন ভার্বটা নিতে পারি? দেখো আওয়ার হেডমাস্টার প্রিসাইড, আমরা কি বলতে পারি? প্রিসাইড। প্রিসাইড মানে কি জানো? সভাপতিত্ব করা। প্রিসাইড মানে কি? সভাপতিত্ব করা। প্রিসাইড মানে কি? সভাপতিত্ব করা। তাহলে আমরা বলতে পারি না যে আওয়ার হেডমাস্টার প্রেসাইডেড, সবাই আনসার করো, এই আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, কি হবে? আওয়ার হেডমাস্টার প্রেসাইডেড। Our headmaster presided over the function and the education minister was the, আমরা কি বলতে পারি? দেখো আমরা বলছিলাম যে and এর আগে যা তা পরেও তা, and এর আগে যা পরেও কি তাই হবে, বলেছিলাম কিনা? এই বলো, বলেছিলাম কিনা? কবি বলেছে and এর আগে যদি past indefinite tense হয় তাহলে and এর পরে আমাদেরকে past indefinite tense বসাতে হবে, and এর আগে যদি noun হয় and এর পরে noun হবে, and এর আগে যদি verb হয় and এর পরেও verb হবে। জোরে বলো ঠিক কিনা? তাহলে এখন দেখো তো our headmaster presided over the function, presided past tense কিনা বলো, past indefinite কিনা বলো, presided, হ্যাঁ presided past indefinite কিনা? তাহলে এই যে দেখো এখানে and এর আগে the education minister, এখানে কি past tense হবে কিনা বলো, past tense হবে কিনা বলো? তাহলে আমরা কি বলতে পারি? was বলতে পারি না? was বলতে পারি কিনা বলো, এই বলো was বলতে পারি কিনা? এত সুন্দর করে আদর যত্ন করে জীবনে কেউ শিখাই দেবে না, কেউ শিখাই দেবে না, তো কি হবে? was হবে। তারপরে দেখো দ্য ফাংশন, দ্য ফাংশন, এখন দেখো এখন কি হবে? এই আনসার দেওয়া, বাচ্চাগুলো তোমরা দেখে দেখে আনসার করে ফেলবে। কি হবে? দ্য ফাংশন বিগান উইথ, আমরা কি বলতে পারি? দ্য ফাংশন বিগান উইথ, ফাংশনটি কি শুরু হয়েছিল? বিগান উইথ। এর আগের সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে হয়েছে পরেরটাও কি পাস্ট টেন্সে লিখতে হবে, তাহলে আমরা কি বলবো? দ্য ফাংশন বিগান উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি অনুষ্ঠানটা শুরু হয়েছিল। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, বক্স থেকে কোনটা বুঝবো যে কোন ওয়ার্ডটা কোন জায়গায় বসবে? সেই জন্য তো অর্থ পারতে হবে, সেজন্য কি করতে হবে? অর্থ জানতে হবে। আর এগুলো অর্থ জানা খুব বেশি কঠিন কিছু না, বুঝতে পারছো? খুব বেশি কঠিন কিছু না। তাহলে কি হবে? আমরা তারপরে বলতে পারি ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের সিনিয়র টিচারের একজন। এখন কি হতে পারে? দেখো আউট, এখানে কি আছে? আউট আছে। তুমি খুঁজবা কোন ওয়ার্ডটা মিলতে পারে। দেখো ডেলিভার আউট হয় না, টেক আউট হয় না, স্টার্ট আউট হয় না, কোনটা হয়? যেটা হয় সেটা হচ্ছে রিড আউট। রিড আউট, এই বলো দুষ্ট বাচ্চারা, রিড আউট মানে কি? রিড আউট মানে কি? রিড আউট মানে হচ্ছে উচ্চ স্বরে কোনো কিছু অ্যানাউন্স করা। সো টিচার্স রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। কি করেছিল? অ্যানুয়াল রিপোর্টটা কি সে উচ্চ স্বরে পড়েছিল। দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড, আমরা কি বলতে পারি এখানে? ডেলিভার্ড। কেন এই ডেলিভার্ড কেন বলবো? দেখো আগের সেন্টেন্সটা পাস্ট টেন্স হয়েছে, কবি বলেছে যদি আগের সেন্টেন্সটা পাস্ট টেন্স হয়ে থাকে তাহলে আমরা পরের সেন্টেন্সটাকেও পাস্ট টেন্সে লিখবো। তাহলে আমরা বলতে পারি এখানে কি হবে? এখানে আমরা লিখবো যে হচ্ছে ডেলিভার্ড। আমরা কি বলবো? দ্য চিফ গেস্ট ডেলিভার্ড আ ব্রিফ এনকারেজিং স্পিচ। ডেলিভার্ড কি হবে? ডেলিভার্ড হবে। মনে থাকবে কি হবে? ডেলিভার্ড হবে। ঠিক আছে? এই যে এই তো কত সুন্দর, বাচ্চারা সবাই পারতেছে, 30 মিনিট পড়লে কি পাওয়া যাবে না? আমার ক্লাস 10 মিনিট মনোযোগ দেওয়া করলে তুমি অনেক কিছু শিখতে পারবা। তুমি জাস্ট 10 মিনিট মনোযোগ দিয়ে পড়ো, তারপরে তুমি বুঝবা। তারপরে দেখো এনকারেজিং স্পিচ, এখন দেখো এখানে কি হবে? অ্যাডভাইজিং আছে। এটা কেন অ্যাডভাইজিং হবে? এটা অ্যাডভাইজিং হবে এই জন্য, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে আমরা বলতে পারি দেখো এখন তো হ্যাঁ অ্যাডভাইজিং, এই যে অনেকে অ্যাডভাইজিং, মিনাজুল ইসলাম বলতেছে অ্যাডভাইজিং। হ্যাঁ সবাই তো অলরেডি আনসার করতেছে, এই তো গুড। মিনাজুল ইসলামকে মন থেকে একটা চকোলেট দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এটা কি হবে? অ্যাডভাইজিং। হ্যাঁ, অ্যাডভাইজিং আস টু বি রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড টেক পার্ট। এই কি বলেছিলাম একটু আগে? আমি একটু আগে বলেছিলাম না, যদি
কবি বলেছে যদি এন্ডের আগে নাউন হয় এন্ডের আগে নাউন হবে, যদি এন্ডের আগে প্রেজেন্ট টেন্স হয় এন্ডের পরে প্রেজেন্ট হবে, এন্ডের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এন্ডের পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখন দেখো তো এখানে দেখো তো কি আছে, এন্ড আছে, এন্ডের আগে কোন ভার্বটা বসেছে, এই যে দেখো টু বি বসেছে, না? আবার দেখো এন্ডের আগে টু বি বসেছে মানে কি টু প্লাস ইনফিনিটিভ, যেহেতু এন্ডের আগে টু ইনফিনিটিভ বসেছে তাহলে আমরা সেম এন্ডের পরেও আমাদেরকে টু ইনফিনিটিভ আমরা বসাবো। তাহলে আমরা কি বলতে পারি, দেখো এন্ড টেক টুর পরে বি বসেছে না, আমি দেখো টু বি রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড টু টেক পার্ট, আমরা এখানে টু টেক বলতে পারতাম, বাট যেহেতু টু ওখানে বসে নিয়েছে, একবার যেহেতু টু ওখানে হয়েছে তাহলে আমাদেরকে এক্সট্রা করে কি আর টু লিখতে হবে না। তাহলে আমরা বলতে পারি টু টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি। বলো পারতেছো কি না? হ্যাঁ কালের কণ্ঠ বলেছে ভাই আমার নাম নেন। হ্যাঁ টেক হবে, গুড। পারতেছো কিনা? একদম ইজি না? আমার মনের মতো পরিষ্কার না? একদম ইজি, দেখছো? শেষ। ওকে চলো তারপরে দেখি, এই যে দেখো আনসারগুলো, ঠিক আছে? আবার আচ্ছা শোনো, মনে মনে বাইরে মানুষ শুনে ফেলবে, শোনো আস্তে একটা কথা বলি, জাস্ট মনোযোগ দিয়ে শোনো। 399 টাকায় এই টাকা অনেক খরচ করো, এই টাকা বহু পিছনে খরচ করো, অমুকের পিছনে তমুকের পিছনে গিফট কিনে বহু টাকা খরচ করছো। এই বলো, এই বুকে হাত রেখে বলো, এই মাথায় হাত রেখে বলো, খরচ করছো না? এখন এই টাকা দুদিন পরে এসএসসি পরীক্ষা, ভাই শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, আমার তো রাতে ঘুম হয় না, ভাই শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, যে শিক্ষামন্ত্রী আসছে এবার তো আমার তো ভাগ্য ভালো, তোমাদের তো ভাগ্যের অবস্থা যে কোন অবস্থায় আছে আল্লাহ জানে। এই শিক্ষামন্ত্রী যে মন্ত্রী হয়েছে, পরীক্ষার কিন্তু 12টা বাজে দিবে যদি প্রিপারেশন ছাড়া গেছো, পরীক্ষার কিন্তু 12টা বেজে যাবে। যদি চিন্তা করো সাদিয়া আমাকে একটু দেখা, তোর থেকে দেখে লিখে নিব, এই মামা আনসারটা বলতো, দেখে লিখে নিবা, এই চিন্তা বাদ দাও, ভালো করে প্রিপারেশন নিয়ে যেতে হবে। তুমি একটু চিন্তা করো, দেখো তুমি একটু চিন্তা করো, আমরা যদি তোমাকে প্রত্যেকটা এমসিকিউ সলভ করাই দেই, প্রত্যেকটা সাবজেক্টে 500 এমসিকিউ, আমরা যদি তোমাকে দেখে দেখে বেস্ট 100 এমসিকিউ পড়াই দেই, 200 এমসিকিউ পড়াই দেই, এবং এটাতে কমন আসার সম্ভাবনা বেশি, তোমার কি পরীক্ষার হলে গিয়ে সাদিয়ার পিছনে তাকায় থাকতে হবে, রাকিব রে ডাকতে হবে? বলো, ডাকতে হবে না, তুমি নিজেই আনসার করতে পারবা। তারপরে আবার এক্সাম দেওয়ার আগে যদি কেউ এক্সাম দেয়, আমাকে বলো ফাইনাল এক্সামে গিয়ে বুলেট হবে না তো কি হবে, বন্দুকের গুলি মিস হতে পারে, বাট তোমার আনসার করা কি মিস হবে না? যদি মিস হয় এই দোষ আমার, এই দোষ ডিরেক্ট আমার, বুঝতে পারছো? সাদিয়ারটা দেখে পরীক্ষা দিব, এই যে এক দুষ্ট বলতেছে সাদিয়ারটা দেখে পরীক্ষা দিব, কত বড় দুষ্ট দেখছো? ওকে তারপরে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি, বুঝতে পারছো? সাদিয়া কই তুমি, একজন বলতেছে সাদিয়া কই তুমি, কত বড় দুষ্ট দেখছো? ওকে দেখো, আই হ্যাভ আ ফ্রেন্ড নেমড আলিশা, আমার একজন বন্ধু আছে নাম হচ্ছে কি আলিশা, ঠিক আছে? এখন যদি চিন্তা করো আলিশার থেকে দেখে লিখে ফেলবা, এই আলিশা কিন্তু নিজেও পারে না, নিজেও কিন্তু পারে না, কারণ আলিশাই কোর্সে ভর্তি হয় নাই। তারপরে দেখো শি অ্যান্ড আই, আমরা কি বলতে পারি? দেখো এখন দেখো তো এই যে সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে? না, পাস্ট ইনডিফিনিট টেন্সে নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমরা বলতে পারি শি অ্যান্ড আই, আমি এবং সে। আচ্ছা দেখো তো এই যে শি অ্যান্ড আই, 2 3 1 মনে রাখবা, আগে হচ্ছে তোমার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আগে সেকেন্ড পারসন বসে, তারপরে থার্ড পারসন বসে, তারপরে ফার্স্ট পারসন বসে, এই যে 2 3 1 মনে রাখবা, ঠিক আছে? সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। এই যে শি অ্যান্ড আই, এটা কি প্লুরাল সাবজেক্ট, অনেকেই চিন্তা করতে পারো যে শি বসছে, তাহলে আমি ভার্বের সাথে এস বাই এস দিয়ে দিই, আনসার হয়ে যাবে। হ্যাঁ এমনটা করবে, অনেকেই করবে, জানো তোমাদের সাথে অনেকেই করবে। শি অ্যান্ড আই, সে যখন শুরুতে যখন শি দেখবে, তখন ও চিন্তা করবে আরে শি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, দিলাম ভার্বের সাথে এস বাই এস, পরীক্ষার হল থেকে বের হয়ে বলবে মামা আমার তো 80টা আনসার কারেক্ট। কি বলবে? মামা আমার তো 80টা কনফার্ম, 30টা কনফার্ম, মামা একদম কনফার্ম 100%। বুঝছো? পরীক্ষার হল থেকে বের হয়ে দেখবে ওর 20টাও হয়নি। এরকম কনফিউজিং টাইপের কোশ্চেন আমরা তোমাকে সলভ করাবো হচ্ছে এই যে এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্স। বারবার বলতেছি, শুনো, তোমাকে বলতেছি, জাস্ট বাইরে মানুষ যেন কেউ না জানে, এই বুঝছো, বাইরে কাউকে বলবা না এগুলা, জাস্ট আমি তোমাদেরকে বলতেছি, কারণ তোমাদেরকে আমি রেগুলার পড়াই,
তোমাদেরকে এর আগে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি তাই না, ফ্রিতে অনেক ক্লাস দিয়েছি। সো তোমাদেরকে বলতেছি, বাইরের কাউকে বলতেছি না, জাস্ট মনে রাখো যদি এমসিকিউ লাস্টটা কোর্সে ভর্তি না হয়েছো তখন কিন্তু খবর আছে। ভাই ডাকে নাম হচ্ছে ভাই, ক্যামেরা অফ হয়ে গেছে। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা তারপরে চলো এখন দেখো, চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি। কোশ্চেনটা আমরা সলভ করি। দেখো, আই হ্যাভ আ ফ্রেন্ড, আই হ্যাভ আ ফ্রেন্ড নেমড আলিশা, শি অ্যান্ড আই। এখন দেখো তো, শি অ্যান্ড আই, আমি এবং সে, ইন দ্য সেম ক্লাস, ইন দ্য সেম স্কুল, সেম স্কুলের সেম ক্লাসে কি আমরা পড়ি। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো শি অ্যান্ড আই কি বলতে পারি? রিড বলতে পারি। শি অ্যান্ড আই রিড বলতে পারি। She and I read in the same class, in the same school. আমরা সেম স্কুলের সেম ক্লাসে কি পড়ি। তো যদিও কি we, এখন আমরা কি বলতে পারি? দেখো একটা বিষয় দেখো তো, আমি যদি বলি we are from same village, আবার যদি বলি we live in same village, তার মানে কি দুইটার অর্থ সেম, দুইটার অর্থ কি সেম। বাট এখানে এসে বলতেছে দো we, এখন তোমরা এখানে কি বলবা? এখানে একটা কনফিউজিং এ পড়বা যে উই আর ফ্রম দ্য সেম ভিলেজ, উই আর গুড ফ্রেন্ডস। এখন এখানে কি হবে? দেখো তো, চিন্তা করে দেখো তো এখানে কি হতে পারে। এবং এখানে দেওয়া আছে বি ভার্ব। তাহলে দেখো এখানে অর্থটা হবে হচ্ছে যে আমরা সেম ভিলেজের না, বাট আমরা ভালো বন্ধু। কথাটার রাইট আনসার কি হবে? আমরা সেম ভিলেজের না, বাট হচ্ছে কি আমরা ভালো বন্ধু। বুঝতে পারছো? আমরা বলতে পারি উই আর নট ফ্রম দ্য সেম ভিলেজ, বাট উই আর গুড ফ্রেন্ডস। আমরা একই গ্রামের না, বাট আমরা খুব ভালো বন্ধু। তারপর দেখো, ডিউরিং লাস্ট উইন্টার, এই যে দেখো আমি একটু আগে বলেছিলাম, কবি একটু আগে বলেছিল যদি কোনো একটা সেন্টেন্সে প্রিভিয়াস বসে লাস্ট বসে, এই যে দেখো লাস্ট ওয়ার্ডটা আছে, যদি লাস্ট বসে তাহলে কি হবে? এই যে দেখো তোমাদেরকে শুধু তোমাদেরকে বলি, এই রুলসটা আমি কাউকে বলি না, শুধু তোমাদেরকে ভালোবেসে বললাম। সেটা হচ্ছে যদি কোনো একটা সেন্টেন্সে অলরেডি মনে রাখো, লিখো তাড়াতাড়ি লিখো। অলরেডি, লেটলি, রিসেন্টলি, যদি কোনো একটা সেন্টেন্সে অলরেডি, লেটলি, রিসেন্টলি, বুঝতে পারছো? তারপরে ধরো ইয়েট, তারপরে ধরো কি ইয়েট, তারপরে ধরো নেভার। তাড়াতাড়ি লিখো তাড়াতাড়ি লিখো। আরে মানুষ দেখে ফেলবে, তাড়াতাড়ি লিখো। নেভার, ইয়েট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, যদি এগুলো যদি বসে না তাহলে সেই সেন্টেন্সটা কি হবে জানো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্সটা কি হবে জানো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অনেকে বলো না যে ভাই আমি অর্থ পারি না, কিন্তু আমাকে তো আনসার করতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, না হলে ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিবে। অনেকে বলো না এগুলা, যে ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিবে পাশ না করলে। এই যে তোমাদের ওষুধ হচ্ছে এটা। অর্থ না পারলেও কোনো সমস্যা নাই, যদি এইগুলো দেখছো যে নেভার, ইয়েট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, তাহলে সেন্টেন্সটা হবে কি জানো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। কি হবে জানো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আবার সেম ভাবে যদি ধরো কোনো একটা সেন্টেন্সে কি আসে, যদি কোনো একটা সেন্টেন্সে দেখছো যে হচ্ছে লাস্ট আছে, কি আছে? যদি দেখো লাস্ট আছে, এগুলো তোমাদেরকে পড়াই দিচ্ছে, আর কাউকে পড়ায় না। এই যে দেখো, যদি হচ্ছে লাস্ট, লাস্ট, প্রিভিয়াস, একটু আগে যেটা বললাম, লাস্ট, প্রিভিয়াস, হ্যাঁ, তারপর হচ্ছে লং অ্যাগো বিফোর, যদি এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা কি হবে জানো? সেই সেন্টেন্সটা হবে হচ্ছে পাস্ট টেন্সে হবে। কি হবে? পাস্ট টেন্সে হবে। তার মানে ডিউরিং লাস্ট উইন্টার আই গট আ চান্স, আমি একটি সুযোগ পেয়েছিলাম। দেখো এখানে কি গেট আছে না, তাহলে গেটটা কি হয়ে যাবে? গট হয়ে যাবে। কেন? কারণ এখানে লাস্ট ওয়ার্ডটা আছে। লাস্ট দিয়ে কি বোঝায়? লাস্ট অ্যাডভার্ব দিয়ে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে গত উইন্টার, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে গেটের জায়গায় এটা কি হবে? গট। লাস্ট উইন্টার আই গট এ চান্স। তারপরে দেখো, তারপর কি হতে পারে? আই গট এ চান্স, তারপরে তাড়াতাড়ি ওকে, ডি নাম্বার আনসার করো, ডি নাম্বার দিকে আনসার করো, নিজের একটু আনসার করো। ওকে, আই গট এ চান্স, আমরা কি বলতে পারি? টু পে এ ভিজিট, না, টু স্টে ভিজিট, টু রিমেইন, টু কুক, টু স্পেন্ড, কি হতে পারে? টু গেট, টু এনজয়, টু বি, টু স্পেন্ড, কি হতে পারে? দেখো আনসার করো। টু রিড, কোনটা আনসার হতে পারে? তাড়াতাড়ি আনসার করো। ওকে, দেখো এই যে
আমরা বলতে পারি আই গট আ চান্স টু পে এ ভিজিট। এখন বলতে পারো ভাইয়া পে এর সাথে আবার ভিজিট হয়? পে মানে তো টাকা পে করা হয়। আরে বুকা, সবসময় টাকা পে করার অর্থে ব্যবহার হয় না, মাঝে মাঝে কোনো কিছু ভিজিট করা অর্থেও কি ব্যবহার হয়। হ্যাঁ, টু পে অ্যাটেনশন, পে অ্যাটেনশনের ক্ষেত্রেও কি এটা ব্যবহার হয়। তার মানে টু পে এ ভিজিট টু হার ভিলেজ অ্যান্ড আই স্পেন্ট, আমি বলতে পারি যে আমি কাটিয়েছিলাম সুন্দর একটি সময়। তারপরে দেখো হোয়াইল আসছে, মনে রাখবা, মনে রাখবা। দেখো তো এখানে কি আসছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। দেখো হোয়াইল আই ইন হার ভিলেজ, দেখো তো একটা সেম ক্লজ, এটা কি সেম ক্লজ হোয়াইল আই। মনে রাখবা যদি হোয়াইলের পরে দুইটা ক্লজ থাকে তাহলে হোয়াইলের সাথে একটা ক্লজ হতে পারে একটা ক্লজ হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা ক্লজ হতে পারে পাস্ট ইনডেফিনিট। তার মানে আমরা বলতে পারি হোয়াইল আই ওয়াজ স্টেইং, আমি কি বলতে পারি আই ওয়াজ স্টেইং। আমি কি বললাম, হোয়াইলের সাথে একটা ক্লজ পাস্ট কন্টিনিউয়াস হলে আরেকটা ক্লজ হবে পাস্ট ইনডিফিনিট। হোয়াইলের সাথে ক্লজটা সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি হোয়াইল আই ওয়াজ স্টেইং ইন হার ভিলেজ। আমি কি বলতে পারি আই স্পেন্ট মেনি ডিলিশিয়াস ডিশেস, নো আই স্পেন্ট হবে না, সরি আই, আমরা বলতে পারি দেখেন কি আছে, ওকে এনজয়, হ্যাঁ আই এনজয়েড মেনি ডিলিশিয়াস ডিশেস। তারপরে হুইচ, এখন দেখো তো হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে, হুইচ হচ্ছে কি এখানে রিলেটিভ প্রনাউন, হুইচ দ্বারা কি ডিশেসকে বোঝাচ্ছে। তার মানে হুইচ ওয়ার কুকড, আমরা কি বলবো হুইচ ওয়ার কুকড, ঠিক আছে, হুইচ ওয়ার কুকড বাই আলিশাস মাদার। অ্যাকচুয়ালি I wanted to spend more days there but I had some other plans. I had to come, ওকে হ্যাড টু কাম, দেখো হ্যাড টু যদি থাকে, হ্যাঁ হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু যদি থাকে তাহলে আমরা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ওয়ান ফর্ম আমরা ইউজ করব। দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট উইল রিমেইন এভার ফ্রেশ, কী হবে এখানে উইল রিমেইন এভার ফ্রেশ। এই ঘটনা বা এই যে আমি যে ভ্রমণ করে আসছি সেই ভ্রমণের স্মৃতি কি আমার মনে খুব পরিষ্কারভাবে মনে থাকবে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা তারপরে চলো, ওকে আমাদের কোশ্চেন সলভ শেষ। এখন দেখো এই কোশ্চেনে আমরা সব কিছু কি কমপ্লিট করতে পারছি বলো, সব কিছু কমপ্লিট করতে পারছি, সব কিছু তো কমপ্লিট করতে পারি নাই। হ্যাঁ, আমাদের যে যে কয়েকটা রুলস পড়াইছি এই কয়েকটা রুলস দিয়ে তুমি অনেক কিছু সলভ করে ফেলতে পারবা, বুঝতে পারছো, অনেক কিছু সলভ করে ফেলতে পারবা। তারপরে তোমাদের এখন দেখো অনেক সাবজেক্ট আছে না যেগুলোতে ধরো যে হচ্ছে এমসিকিউ আছে, বাংলা আছে, তোমার হচ্ছে আরও অনেকগুলো ম্যাথমেটিক্স আছে, সব কিছু আছে। এই সবগুলো কোর্সের এই যে এমসিকিউ কি তোমার সলভ করতে হবে না? এমসিকিউ কি তোমাকে পরীক্ষার হলে গিয়ে তুমি অন্য কারোর কাছ থেকে দেখে লিখলে হবে? দেখে লিখলে হবে? এই এমসিকিউ সবগুলো কোর্সের দেখো, আর্টসের, কমার্সের, সায়েন্সের, হ্যাঁ তোমাদের সবার জন্য এই এমসিকিউগুলো তোমাদের যে 200, 250, 300 প্রত্যেকটা চ্যাপ্টারে এত এত কোশ্চেন, এই সবগুলো কোশ্চেনকে সলভ করতে হবে না? এই সবগুলো কোশ্চেন যদি তুমি সলভ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, একজন মেন্টর প্রয়োজন। তুমি কি 2000 কোশ্চেন সলভ মুখস্থ করে ফেলতে পারবা বলো? সম্ভব? কিন্তু আমরা কি করব, আমরা তোমার জন্য 500টা কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে 100টা কোশ্চেন দেবো, তুমি এটা পড়ো, তোমার গোল্ডেন এ প্লাস, ইনশাল্লাহ তুমি গোল্ডেন এ প্লাস পাইতে হবে, তোমাকে জোর করে পাইতে হবে এ প্লাস। গোল্ডেন এ প্লাস না পাইলে কিন্তু কলেজে, ভালো কলেজে পড়া যাবে না, ভালো কলেজে না পড়লে বিয়েই হবে না, কিন্তু মনে রাখো বিয়ে হবে না, কেউ বিয়ে করবে না, বুঝছো, কেউ বিয়ে করবে না। পরে ওই যে অমুকের বাড়িতে তমুকের বাড়িতে গিয়ে কাজ করতে হবে, আর ছেলেরা তোমাদেরকে রিক্সা চালাইতে হবে, বুঝতে পারছো। এসএসসি পরীক্ষায় যদি ফেল করো সুন্দর করে বাবা রিক্সা দৌড়াই দিবে, রিক্সা চালাবা, রিক্সা চালাইতে না চাইলে, অমুকের বাড়িতে তমুকের বাড়িতে কাজ করতে না চাইলে এই এমসিকিউ কোর্স কিনো, এমসিকিউ কোর্স কিনে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাও, বুঝতে পারছো, এসএসসি পরীক্ষায় কি গোল্ডেন এ প্লাস পাও। আর এই যে টাকাটা দেখতেছো না, এই যে আহা হাই খালিদ, আমি যে কেন এখন এসএসসিতে পড়ি না, আমি যদি এসএসসিতে পড়তাম আমি শিওর আমি কোর্স কিনতাম। ভাগ্যিস আমি খালি এসএসসি পাস করে আশা পড়ছি। আর যে শিক্ষামন্ত্রী এবার তোমরা পাইছো, যে শিক্ষামন্ত্রী পাইছো, হাই রে, মনে হয় না এই জীবনে আর 10 বার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করতে পারবা যদি প্রিপারেশন না নিয়ে পরীক্ষার হলে যাও। 10 বার দিয়েও কি, 10 বার ট্রাই করেও কি এসএসসি পরীক্ষা পাস করতে পারবা না যদি ভালো করে প্রিপারেশন না নাও। শিক্ষামন্ত্রী উল্টাই দিবে একদম, বুঝতে পারছো। ওকে, সো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। যে 3টা কোশ্চেন সলভ করাইছি, এই 3টা কোশ্চেন যদি তুমি ভালো করে সলভ করো, এই 3টা কোশ্চেনের সবগুলো রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো নিয়মকে আমাদের ওখানে অ্যাপ্লাইড হয়েছে। যদি ভালো করে পড়ে থাকো, এমসিকিউগুলো প্যাসেজ 2-3টা ভালো করে কোশ্চেন সলভ করে থাকো, তাহলে তোমার কিছু না কিছু রুলস তোমার মাথায় গেঁথে গেছে এবং এগুলো অ্যাপ্লাই করবা পরীক্ষার হলে, দেখবা যে রাইট ফর্ম অফ ভার্ব পানির মতো সোজা, বুঝতে পারছো। আর এখন হ্যাঁ তাড়াতাড়ি যাও, দৌড় দাও,
তাড়াতাড়ি দৌড় দাও। তাড়াতাড়ি দৌড় দাও, তাড়াতাড়ি দৌড় দাও, গিয়ে হচ্ছে কোর্সটা কিনো, 399 টাকা মাত্র। অনেক টাকা হচ্ছে অমুকরে তমুকরে নিয়ে এই কি করো, রিচার্জ করে দাও। এইসব রিচার্জ করা বাদ দিয়ে এখন হচ্ছে এই যে অল্প, একদম অল্প টাকা, তাড়াতাড়ি গিয়ে রিচার্জ করে আসো। কোথায় রিচার্জ করবা? আইস্কুলের পেজে গিয়ে রিচার্জ করে আসো, যাও। অনেক রিচার্জ করছো হচ্ছে গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে করছো, এখন হচ্ছে যাও হাইস্কুলের পেজে গিয়ে রিচার্জ করে আসো। তারপরে কোর্সে হচ্ছে এই পেজে গিয়ে মেসেজ দাও, মেসেজ দিয়ে বলো যে হচ্ছে আমি গোল্ডেন প্লাস পাইতে চাই, আমাকে আপনি গোল্ডেন প্লাস পাওয়াই দেন। তখন হাইস্কুলের পেজ থেকে তোমাকে বলবে বাবা তুমি এমসিকিউ লাস্ট একটা কোর্সে ভর্তি হও, বাকিটা আমরা দেখতেছি। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আর তাড়াতাড়ি দূর দাও, 1000 জন কিন্তু অলরেডি মানে ভর্তি হয়ে গেছে, বাকিরা তোমরা কিন্তু পরে কিন্তু শেষ, পরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ও বহু টাকা, 700-800 টাকা দিয়ে ভর্তি হতে হবে, এই সুযোগ মিস করো না। ওকে, আজকের মতো এখানেই শেষ। আমাদের পরবর্তীতে নেক্সট লাইভ ক্লাসে তোমাকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি, এবং সেই লাইভ ক্লাসে দারুণ দারুণ আমরা টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আজকের ক্লাস এখানেই শেষ।